দেখো প্রথম কোশ্চেন আছে ভূত্বকের আপেক্ষিক ঘনত্ব কত। দেখো 4টে অপশান রয়েছে, তার মধ্যে অ্যান্সার হবে 2.8 থেকে 3.0 গ্রাম পার ঘনসেমি। তোমরা ভূত্বকের আপেক্ষিক ঘনত্ব, গুরুমণ্ডলের, কেন্দ্রমণ্ডলের, এই 3টে মণ্ডলের মনে রাখতেই হবে। এই 3টে থেকে একটা কোশ্চেন আসার চান্স থাকে। এবার পরবর্তী কোশ্চেন, কেন্দ্রমণ্ডলের অপর নাম কি? ব্যারিস্ফিয়ার। কেন্দ্রমণ্ডলের অপর নাম হচ্ছে ব্যারিস্ফিয়ার। তোমরা কিন্তু করোস্ফিয়ার করে ফেলো না, বা মানে যেহেতু কেন্দ্রমণ্ডলকে কোর বলা হয়, এই ভুলটা অনেকে করে ফেলে, যারা এইটা একটু খেয়াল রেখে করবে। ব্যারিস্ফিয়ার। তোমার কোশ্চেন আছে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কি বলে? প্লিউম বলে। এটা খুব ইজি। শিয়াল, 4 নম্বর, শিয়াল ও সীমার মধ্যবর্তী বিযুক্তি রেখাটি হলো কনরাড বিযুক্তি রেখা। দেখো প্রথম বিযুক্তি রেখাটাই হচ্ছে কনরাড বিযুক্তি রেখা, যেটা শিয়াল ভূত্বকের দুটো অংশ, একটা শিয়াল একটা সীমা, শিয়াল এবং সীমার মধ্যবর্তী স্থানে থাকে কনরাড বিযুক্তি রেখা। এবার এই যে কনরাড বিযুক্তি